নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা খেতে কিন্তু একটু বেশিই মজার হয়। যাদের বাড়ি নোয়াখালী তারা এর স্বাদ অবশ্যই জানেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি একটি বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নেব, সাথে দিয়ে দেব 1.5 কাপ চালের গুঁড়া, দিয়ে দেব 1 কাপ চিনি, মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন, আধা চা চামচ লবণ, 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। আধা চা চামচ বেকিং পাউডার। এবার সবগুলো শুকনো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একটি ডিম ভেঙে দেব। দিয়ে দেব হালকা গরম দুধ। দুধটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে একটা গোলা তৈরি করে নেব। দুধটাকে অল্প অল্প করে মিশিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। চাইলে এখানে পানি দিয়েও গোলাটা তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে। আমার এখানে প্রায় 1.5 কাপ দুধ লেগেছে এই গোলাটা তৈরি করার জন্য। দেখতে ঠিক এই রকম হবে। আমি একটি চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি গোলাটা কীরকম হয়েছে। এর চেয়ে বেশি পাতলা বা এর চেয়ে বেশি ঘন করা যাবে না। চামচের মধ্যে এই রকম কোট হবে। গোলাটাকে একপাশে রেখে দিয়ে আমি একটি ডিম পোস্ট করে নেব। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দেব। দুইটা পাশকে উল্টে নিয়ে আমি ডিম পোস্টটাকে করে নেব। এরকম করে আমি 2টি ডিম পোস্ট করে নেব। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। ডিমটাকে ঠান্ডা করে নিয়ে এখন আমি গোলাতে চুবিয়ে নেব। ডিমের গায়ে এইরকম করে কোট করে নেব। নিয়ে এবার তেলের মধ্যে ভেজে নেব। তেলটাকে কিন্তু আমি আগেই গরম করে নিয়েছি। চুলার আঁচটাকে মাঝারি হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। একবার ভেজে নেওয়া হয়ে গেলে আবার এই গোলাটার মধ্যে কোট করে নেব। আমি এইভাবে করে 5-6 বার কোট করে নিয়ে ভেজে নিয়েছি। আপনারা যদি আরও বড় করতে চান তাহলে আরও কয়েকবার কোট করে নিলেই হবে। প্রতিবারই আমি একইভাবে কোট করে নিয়ে তেলে ভেজে নেব। এই পিঠাটা তৈরি করা খুবই সোজা, সময়ও কিন্তু একদম কম লাগে। আমি 6 বারের মতো কোট করে নিয়েছি, নিয়ে তেলে ভেজে নিচ্ছি। পিঠাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এখন। এখন আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। আমি এখন আরও একটি পিঠা এইভাবে করে ভেজে নিয়েছি। এই রকম আমি 2টি পিঠা ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করে ভেজে নিতে পারেন।
পিঠাটা ঠান্ডা হবার পর আমি এখন পিঠাটাকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা কীরকম হয়েছে। এবার আমি পিঠাগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেল নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা। এই পিঠাটার স্বাদ কিন্তু খেতে ভীষণ মজার। যারা এখনও খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।